আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা জেনারেল লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আজকের আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। এর আগে আমি এই পেপারের সাজেশান দিয়েছি, সেটা যাদের কাছে সংগ্রহে রয়েছে তারা স্টার মেরে নেবে, খুব গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন তারা অবশ্যই করে কোশ্চেনগুলো প্রথমে লিখবে, লেখার পরে স্টার মারবে। একদম আমি যেগুলো বলবো তোমরা সেগুলোই খুব ভালো করে ফলো করবে, পড়বে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। আমি কি বলছি টেনে টেনে যদি দেখো তাহলে কিন্তু তোমরা সঠিক কথাটা বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি। কারণ এই পেপারটায় আমি যেগুলো বলবো শুধুমাত্র তোমরা সেগুলোই পড়বে এবং বিশেষ করে এর মূল জায়গা হচ্ছে 5 আর 1। আমি যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো তোমরা মোটামুটি ফলো করবে, সেগুলো তোমরা জোর দেবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে আমি মনে করি প্রান্তিক গাইডের সাজেশান তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি। তাই প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং পাস করতে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে রাখো আর একটা লাইক দিয়ে দিও। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। কথা হচ্ছে যে শেষ ভালো যার সব ভালো তার। আমি এই পেপারের CC3 বা GE3 যে বাংলাটা, CC3 GE3 বাংলার লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিচ্ছি এবং যেগুলো বলছি, যে কোশ্চেনগুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। একটা স্টুডেন্টও ফেল করবে না। আমি মনে করি প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে একটা স্টুডেন্টও ফেল করবে না। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের প্রথম মডিউলে রয়েছে বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী থেকে একটা 10 পড়বে, একটা 5 পড়বে আর 1 নম্বরের জন্য পড়বে। বৈষ্ণব পদাবলীর যে 14টা কবিতা রয়েছে, সেই বৈষ্ণব পদাবলীর 14টা কবিতা অবশ্যই খুব ভালো করে তোমাদের সংগ্রহে থাকা উচিত আছে বলে মনে করি। 1-এর জন্য ওখান থেকে তোমরা কবিতাগুলো ভালো করে ফলো করো। 1 নম্বরের জন্য ওখান থেকে কবিতাগুলো খুব ভালো করে ফলো করো। ওখান থেকে কিন্তু শব্দের অর্থ এবং তাৎপর্য বা কার উক্তি বা কোন পর্যায়ের পদ, কবিকে বা পদকর্তাকে, এই প্যাটার্নে কোশ্চেনগুলো হবে। বোঝা গেল তাহলে যে 1 নম্বরের জন্য কবিতাগুলো খুব ভালো করে তোমরা ফলো করবে, খুব ভালো করে মনে রাখবে শব্দের অর্থ এবং তাৎপর্য, কার উক্তি, কোন পর্যায়ের পদ, পদকর্তা বা কবিকে, এই জায়গাগুলো তোমরা মোটামুটি জোর দেবে, তাহলে 1 হয়ে যাবে। 5-এর জন্য, এখানে 5-এর জন্য তোমরা খুব ভালো ভালো কিছু পদ আমি বলে দিচ্ছি, সেইগুলো তোমরা আন্ডারলাইন করে নাও। যাদের কাছে কবিতাগুলো সংগ্রহে রয়েছে সেগুলো তোমরা জোর দাও। সেখান থেকে আশা করছি 5-এর তোমাদের এসে যাবে, সেই পদগুলোর উপর জোর দাও। 5-এর জন্য তোমরা এবারে মোটামুটি গৌরচন্দ্রিকা বিষয়ক পদ আর গৌরাঙ্গ বিষয়ক পদের উপর জোর দাও। নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চিয়ত, এই যে পদ, এর তাৎপর্য, পদকর্তাকে ডটি জোর দাও। বা ওর মাঝখানে আর একটা পদ রয়েছে যে অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজোর, এই যে সুরধ্বনি শব্দের অর্থ কি, সঞ্চরু শব্দের অর্থ কি, এরকম পড়বে এবং এই লাইনটা তুলে দিয়ে বলবে তাৎপর্য বিশ্লেষণ করো। আর একটা পদ রয়েছে যে আজুহাম কি পেখলু নবদ্বীপে চন্দ করতলে করই বয়ান, এই পদটার উপর জোর দাও। একটা পদ রয়েছে না যে তাকর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস, কবি নিজেকে বঞ্চিত বলেছেন, কেন বঞ্চিত বলার কারণ কি, এর তাৎপর্যটাও তোমাদের পড়বে। তোমাদের একটা পদ রয়েছে বাল্যলীলা পর্যায়ের পদ, বলরাম দাসের বাল্যলীলা পর্যায়ের পদ। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, এটা একটা তাৎপর্য করতে পারে। এখানে একটা পদ রয়েছে যে সকল খসা এলহ আমারে বিদায় দেহ, এই লাইনটাও তুলে দিতে পারে। এরকম খুব ভালো ভালো কিছু লাইন তোমরা হাইলাইটস করো, জোর দাও, ওখান থেকে 5 হয়ে যাবে।
পদ রয়েছে পূর্বরাগ। পূর্বরাগের পদে আমরা পাচ্ছি ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়। কোন পর্যায়ের পদ, কার পদ, তাৎপর্য, এর উপর জোর দাও। চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে, এগুলোর উপর জোর দাও। আর একটা পদ রয়েছে যে রূপ লাগি আঁকি ঝুড়ে গুণে মন ভোর, প্রতিঅঙ্গ লাগি কান্দে প্রতিঅঙ্গ মোর, এই পদটার উপর জোর দাও। আর একটা রয়েছে ওখানেই হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্ধে, এটার উপর জোর দাও। একটা রয়েছে এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি। আরও একটা রয়েছে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধতিল না দেখলে যায় যে মরিয়া। এই পদগুলো মোটামুটি শব্দের অর্থ, তাৎপর্য, পদকর্তা খুব ভালো করে জোর দাও। আর একটা পদ রয়েছে লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখলু, তব হিয়া জোড়ানো না গেল, এটার উপর জোর দাও। আর একটা পদ রয়েছে যে কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এটার উপর জোর দাও। খুব গুরুত্বপূর্ণ একটা পদ রয়েছে তোমাদের, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে তাহাতে নাহি গো দুঃখ, এই পদটা জোর দাও। এরকম কিছু কিছু ভালো ভালো পদ মোটামুটি তোমরা সেগুলোর উপর হাইলাইটস করে জোর দাও, দেখবে তোমাদের 5 নিয়ে চিন্তা করতে হবে না। আর এই মডিউলে 10 নম্বরের যেটা, সেটা হচ্ছে অভিসার আর মাথুর, এই দুটোই মুখস্থ করো, দুটোই আসবে। রিপিট, অভিসার, অভিসার পর্যায়ের পদকর্তা বা শ্রেষ্ঠ পদকর্তা কে, অভিসার পর্যায় বলতে কি বোঝো বা অভিসার কাকে বলে বা অভিসারের সংজ্ঞা, আর শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব, এই ধরনের কোশ্চেনটা আসবে। অভিসার আর মাথুর, এখান থেকে 10-এর জন্য অভিসার আর মাথুর এই দুটোই করবে। অভিসার আর মাথুর দুটো করবে, একটা শিওর পাবে, দুটোও আসতে পারে, দুটোও আসতে পারে। অভিসার আর মাথুর, অভিসার আর মাথুর, অভিসারের তাৎপর্য, অভিসারের সংজ্ঞা, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব, মাথুরের সংজ্ঞা, মাথুরের তাৎপর্য, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব, এই দুটো একদম সুপার করে মুখস্থ করে নাও। এখানে আমি বলবো যারা একদম পড়োনি এখনো পর্যন্ত, যারা এটার উপর খুব কম পড়াশোনা করেছে, তারা দুটোর যে কোনো একটা অভিসার অথবা মাথুর অন্তত মুখস্থ করে নাও, তাহলে হয়ে যাবে। আর যারা ভালো পড়াশোনা করেছো তারা দুটো মুখস্থ করো, একটা অবশ্যই পাবে। এখনো পর্যন্ত পড়োনি বললে চলে, তারা অন্তত একটা মুখস্থ করো, একটা অন্তত নোটস মুখস্থ করো, তাহলে হয়ে যাবে। নোটসটা কিভাবে লিখবে না, বৈষ্ণব পদাবলী নোটস লিখতে গেলে সংজ্ঞা অবশ্যই দিচ্ছ, এবং সংজ্ঞাতে উজ্জ্বল নীলমণি গ্রন্থে থেকে নেওয়া শ্রীরূপ গোস্বামীর যে সংজ্ঞাটা, শ্রীরূপ গোস্বামীর সংজ্ঞা দিতেই হবে, না হলে কিন্তু নোটস কমপ্লিট হবে না, ভালো নাম্বার পাবে না। শ্রীরূপ গোস্বামীর সংজ্ঞা দিতে হবেই হবে। বৈষ্ণব পদাবলী নোটস লিখতে গেলে শ্রীরূপ গোস্বামীর সংজ্ঞা অবশ্যই দিতে হবে, এটা মাথায় রাখবে। মডিউল 1 কমপ্লিট, এবার যাও মডিউল 2। মডিউল 2তে রয়েছে তোমাদের কবিতা, আধুনিক কবিতা, সেখানে রয়েছে পুনশ্চ কাব্য আর একালের কবিতা সঞ্চয়। একের জন্য সবগুলো করতে হবে, একের জন্য সমস্ত কবিতাগুলো তোমাদের পড়তে হবে, কারণ ওখানে লাইন তুলে দেবে ওই রকম ভাবেই। আগে যেটা বললাম, কার পদ বা কার কবিতা, কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া বা মূল কাব্যগ্রন্থের নাম কি, এরকম পড়বে, কত সালে প্রকাশিত, কোন পত্রিকায় প্রকাশিত, ভাবে পড়বে। বা একটা লাইন তুলে দিয়ে জানতে চাইবে যে এই শব্দের অর্থ কি, তাৎপর্য কি, বা একটা শব্দ অর্থ জানতে পারবে। এরকমভাবে মোটামুটি একের জন্য পড়বে। তোমাদের কবিতাগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখা, মুখস্থ করে রাখা, আর শব্দের অর্থগুলো জেনে রাখা। একের জন্য মোটামুটি যারা ভালো প্রিপারেশান নিয়েছো তারা 15টাই অ্যান্সার করতে পারবে। 1 নম্বরে যে শর্ট কোশ্চেন তোমাদের রয়েছে, সেখানে যাদের ভালো প্রিপারেশান রয়েছে, কবিতাগুলো যাদের ভালো দখলে রয়েছে, তারা কিন্তু একটাকে একদম সুপারভাবে পেরে যাবে, এক নিয়ে তাদের চিন্তা করতে হবে না। আর 5-এর জন্য ওইগুলোর শব্দের অর্থ সহ তোমরা তাৎপর্য দেবে। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে কি করবে না, রাধাকৃষ্ণের প্রেমলীলাকে নিয়েই মোটামুটি লিখে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদ ছাড়া সবই কিন্তু রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত, বা বলরাম দাসের পদটা ছাড়া সবই কিন্তু রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কিত বিষয়। তাই যে কোনো একটা খুব সুন্দর করে প্রেমলীলা সম্পর্কিত একটা ঘটনা বা একটা নোটস 1 পেজের মতো বানিয়ে নাও, যাই পড়ুক না কেন ওইটা ওরমভাবে লিখে দেবে। কিন্তু কার পদ, কোন পর্যায়ের পদ, এটা সঠিক দিতে হবে। কৃষ্ণ বিরহে বিরহিনী রাধিকা, এরকমভাবে একটা তৈরি করে নাও, সেটা আমি ডিটেলস বলছি না, অনেক সময় যাবে। এবার এই আধুনিক কবিতায় পুনশ্চ কাব্য যারা করছো তারা পুনশ্চ করো, একালের কবিতাটা বাদ দাও। একের জন্য সব, পুরো মডিউল, পুরো সিলেবাস একের জন্য। কিন্তু 5 এবং 10-এর জন্য আমি বলবো তোমরা একালের কবিতা অথবা পুনশ্চ যে কোনো একটা সাইড করো। যারা পুনশ্চ করছো
তারা আর একালের কবিতা 10-এর জন্য করার দরকার নেই, 5-এর জন্য করার দরকার নেই। বোঝা গেল? খুব ভালো করে বোঝো। যারা একালের কবিতা আর পুনশ্চ এই দুটো রয়েছে, তোমরা মোটামুটি একটা সাইডকে বেছে নাও, একটা সাইডকে দূরে রাখো। 1-এর জন্য সমস্ত মডিউল সমস্ত সিলেবাস করবে, কিন্তু 10 এবং 5-এর জন্য একটা সাইড। যারা পুনশ্চ থেকে করবে, পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, পুনশ্চ থেকে যারা করবে তারা লিখে নাও, খুব ভালো করে করবে। এখান থেকে প্রথম পূজা সুপার করে করো। প্রথম পূজা, বাঁশি ছেলেটা, প্রথম পূজা, বাঁশি ছেলেটা, 3টে করো। এবং আমি বলবো সাধারণ মেয়ে, যেহেতু একটা বাদ দিচ্ছ তাহলে 4টেই করো। একটা অবশ্যই 10-এর, একটা অবশ্যই 5-এর পাবে। 4টে করলে একটা 10-এর, একটা 5-এর পাবে। আর পুনশ্চ খুব সহজ, পুনশ্চটা করো। একালের কবিতাও খুব সহজ, খুব ভালো, এটা নিয়ে চিন্তা নেই। পরে বলছি, যারা একালের কবিতা বাদ দিচ্ছ 10 এবং 5-এর জন্য, কিন্তু 1-এর জন্য সব, তারা পুনশ্চ কাব্যগ্রন্থটা করো। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে প্রথম পূজা, বাঁশি ছেলেটা, সাধারণ মেয়ে, 4টেই করতে হবে। কারণ 5-এর পড়বে। সাধারণ মেয়ে কিন্তু পড়ে গিয়েছে 2022-এ, তোমাদের 23-এর এক্সাম 24-এ হচ্ছে, তাহলে 23-এ সাধারণ মেয়ে আসবার সম্ভাবনা নেই 10-এর জন্য, কিন্তু 5-এ আসতে পারে, দেখে রাখতে পারো। যেহেতু একটা সাইড বাদ দিচ্ছ, তাহলে সাধারণ মেয়েটাও দেখে রাখবে, খুব সহজ। যদি না আসে তো ভালো, যদি এসে যায় আনফর্চুনেটলি, তাই সাধারণ মেয়েটা অবশ্যই করবে। কিন্তু সুপার করে স্টার মারো, একে একদম বেশি 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 স্টার মারো। প্রথম পূজা আর বাঁশি, প্রথম পূজা আর বাঁশি, প্রথম পূজা আর বাঁশি। তারপর ছেলেটা, প্রথম পূজা বাঁশি ছেলেটা, প্রথম পূজা বাঁশি ছেলেটা, একদম সুপার করে করে নাও। প্রথম পূজা খুব বেশি করে সুপার করে স্টার মারো, আর বাঁশিটা, তারপরে ছেলেটা। যারা পুনশ্চকে বাদ দিচ্ছ, একালের কবিতাটা করছো, তারা ওই রকমই সমস্তগুলো 1-এর জন্য আর 5-এর জন্য মোটামুটি, 5 আর 10-এর জন্য মোটামুটি সবই। 5 আর 10-এর জন্য তাহলে সবই করবে। কেউ কথা রাখেনি, নষ্ট নীড়, দেশ দেখাচ্ছ অন্ধকারে, আমার ভারতবর্ষ। কেউ কথা রাখেনি, নষ্ট নীড়, দেশ দেখাচ্ছ অন্ধকারে, আমার ভারতবর্ষ, 4টে করবে। কারণ পুনশ্চ যেহেতু বাদ দিচ্ছ, সুপার করে স্টার মারবে দেশ দেখাচ্ছ অন্ধকারে। এটা এবছর আসার খুব সম্ভাবনা, দেশ দেখাচ্ছ অন্ধকারে, বা কেউ কথা রাখেনি, একদম সুপার সুপার করে জেনুইন করে স্টার মারবে। কেউ কথা রাখেনি, দেশ দেখাচ্ছ অন্ধকারে, আর নষ্ট নীড়। কেউ কথা রাখেনি, দেশ দেখাচ্ছ অন্ধকারে, নষ্ট নীড়, সুপার সুপার করে স্টার মারবে, একদম জেনুইন বেশি বেশি স্টার মারো। দেশ দেখাচ্ছ অন্ধকারে আর কেউ কথা রাখেনি, তারপরে নষ্ট নীড়, দেশ দেখাচ্ছ অন্ধকারে, নষ্ট নীড়, কেউ কথা রাখেনি। খুব ভালো করে করো। আমার ভারতবর্ষটাও দেখতে হবে, অন্তত সারবস্তু সার সংক্ষেপটা অন্তত দেখে রাখবে, কারণ ওখান থেকে কিন্তু তোমাদের 5-এর আসতে পারে। যদি না আসে তো খুবই ভালো, তাও অন্তত সারবস্তু বা বিষয়বস্তুটা একটু দেখে রাখবে। দেশ দেখাচ্ছ অন্ধকার খুব ভালো করে করো। কেউ কথা রাখেনি, নষ্ট নীড়, নষ্ট নীড়টাও ভালো। 5-এর জন্য এখান থেকে লাইন তোলা হবে, লাইনগুলোকে ভালো করে দেখে রাখো। খুব ভালো ভালো লাইন এখানে রয়েছে, যেগুলো যে জায়গাগুলোতে রয়েছে সেগুলো দেখে রাখো। বিষয়বস্তু জানা থাকলে মোটামুটি যদি ধরতে পারো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতা থেকে, সে পুনশ্চ হোক আর একালের কবিতা হোক, তাহলে কিন্তু তোমরা বিষয়বস্তুটাই লিখে দেবে, কিচ্ছু করতে হবে না। বিষয়বস্তু যদি জানা থাকে, বিষয়বস্তু অবশ্যই আছে জানা, এবং জানা থাকবে আশা করি, তাহলে তোমাদের বিষয়বস্তুটাই লিখে দেবে, আর কোন কবিতা থেকে নেওয়া সেটা লিখে দিলে হয়ে যাবে, কার কবিতা হয়ে গেল। এবার যাও মডিউল 3। মডিউল 3-তে রয়েছে রাজা ও রানী নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী। রবীন্দ্রনাথ ঠাকুরের এই রাজা ও রানী থেকে 2টো কোশ্চেন করবে, একদম সুপার জেনুইন করে। রাজা ও রানী নাটকে কুমার ইলার চরিত্রটির গুরুত্ব কতখানি তা ব্যাখ্যা করো। রাজা ও রানী নাটকে কুমার ইলার যে চরিত্র, তার গুরুত্ব কতখানি তা ব্যাখ্যা করো। অথবা রাজা ও রানী নাটকে সুমিত্রা চরিত্র, রাজা ও রানী নাটকে সুমিত্রা চরিত্র, এই 2টো সুপার করে করো, 2টো ভালো করে মুখস্থ করে নাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কমন আসবেই আসবে। এখান থেকে 500-6টা করার দরকার নেই। এখনো পর্যন্ত যারা কিছুই পড়োনি, কিছুই মুখস্থ করোনি, বা যারা রিস্ক নিতে চাইছো, তারা আমি মনে করি সুমিত্রাটাকে খুব ভালো করে করো। সুমিত্রা একদম সুপার করে জেনুইন করে স্টার মারো। সুমিত্রা চরিত্র, সুমিত্রাকে একদম হাইলাইটস করো, জোর দাও, সুমিত্রা সুমিত্রা সুমিত্রা। তারপরে হচ্ছে কুমারিলা। তবে 2টো অবশ্যই দেখে রাখবে, 2টো অবশ্যই পড়বে, কিন্তু যারা রিস্ক নিতে চাইছো, যারা রিস্ক নিতে চাও, যারা এখনো পর্যন্ত কিছু পড়োনি, তারা আমি মনে করি যে শুধু সুমিত্রার উপর জোর দাও। অতিরিক্ত এখান থেকে করবে রাজা ও রানী নাটকে সংলাপ ব্যবহারের তাৎপর্য বা সংলাপের গুরুত্ব কতখানি তা আলোচনা করো। রাজা ও রানী নাটকের সংলাপ, রাজা ও রানী নাটকের সংলাপ, সংলাপটাকেও অবশ্যই দেখে রাখবে।
যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা বেশি নাম্বার পেতে চাও, তাদের জন্য এটা দেখে রাখবে, অন্তত সবাই দেখে রাখবে। অতিরিক্ত আরও একটা হচ্ছে সঙ্গীত, রাজা ও রানী নাটকের সঙ্গীত ব্যবহারের তাৎপর্য, এটাও দেখে রাখবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সংলাপটা পড়ে রাখবে, ভালো করে অন্তত পড়ে রাখবে, দেখে রাখবে, যেন লিখতে পারো, ভালো করে লিখতে পারো। আর সঙ্গীতটা অতিরিক্ত হিসাবে দেখে রাখবে। কিন্তু কুমারিলা আর সুমিত্রা চরিত্র অবশ্যই অবশ্যই সুপার করে জেনুইন করে মুখস্থ করবে, কুমারিলা আর সুমিত্রা। এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচের আমি কিছু লাইন বলছি, তোমরা সঙ্গে থাকো। পাঁচের সেই লাইন কটা তোমরা লিখে নাও বা দাগ দিয়ে নাও। এখান থেকে পাঁচের জন্য মোটামুটি করবে যে অন্তরে প্রেয়সী তব বাহিরে মহিষী, উক্তিটি কার, এর তাৎপর্য। বা ব্রাহ্মণ তুমি বড় কঠিন স্থানে এসেছো, এই লাইনটা। শাস্ত্র নৃপ নারী কবু বস নাহি মানে, এই লাইনটা। আর যেমন মাতুল কংস মামা কাল নেমি, এই লাইনটা। কাশ্মীরে অতিথি তুমি ব্যাকুল হয়েছ এত, যে দ্রব্যের তরে কাশ্মীরের যুবরাজ দিতেছেন তাহা আতিথ্যের অর্ঘ্যরূপে তোমারে পাঠায়, এটা। এ কি লজ্জা, এ কি পাপ, আমার আত্মীয় পিতৃকুল অপযশ, ছিছি এ কলঙ্ক করিব মোচন। এখানে আরো একটা লাইন করবে, যে প্রেম করিছে ভিক্ষা সমস্ত বসুধা, এই লাইনটা করবে। যেন তুমি রাজভ্রাতা আমার গর্ভের ছেলে, সহিবে না কভু পরের শাসন পাশ, এই লাইনটা করবে। ধিক এ মুকুট ধিক এ সিংহাসন, ইফতিকার, এটা করবে। এখান থেকে মোটামুটি একটা তো তোমাদের পাঁচের করতেই হবে। আর পাঁচটা কিন্তু শর্ট কোশ্চেন আসবে। কত সালে প্রকাশিত গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিল, কোন কোন চরিত্র, সমস্ত চরিত্রগুলো, কোথাকার রাজা কোথাকার রানী, এগুলো মোটামুটি, কোথাকার যুবরাজ, এগুলো ভালো করে দেখে রাখো। কটা সঙ্গীত রয়েছে এগুলো দেখে রাখো। এরকম টাইপের কোশ্চেন আসবে এবং লাইন তুলে প্রশ্ন হবে। আর একটা করবে এখান থেকে, তোমারে করিনু সমর্পণ যাহা আছে মোর, তুমি বীর তুমি রাজা অধিরাজ, আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর মতো বাসিও, এটা করবে। এ শিবিরে শিবিকার প্রবেশ নিষেধ, এই লাইনটা করবে। শ্রী দুয়ারে বসি অনাথার বেশে কাঁধে হাহাকার রবে, এটা করবে। মুখ তোমার দণ্ড কঠিন বিধান, বক্তাকে, এটা করবে। পলাতক অরাতিরে আক্রমণ করা নহে ক্ষাত্র ধর্ম, কার প্রতি কার উক্তি, অরাতি শব্দের অর্থ কি, এটা করবে। রমণীর হৃদয়ের রহস্য কে জানে, এটা করবে। বধির পাষাণ রুদ্ধ অন্ধ অন্তঃপুরে, এটা করবে। দেখো পুরো নাটকটা কিন্তু তোমরা বিষয়বস্তুটা ভালো করে পড়ে রাখবে, পুরো নাটকের বিষয়বস্তু, তাহলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। পুরো নাটকের বিষয়বস্তু পড়ে রাখবে। যদি টেক্সটটা যদি পড়া থাকে খুবই ভালো, যাদের টেক্সট পড়া আছে আমি মনে করি খুব ভালো কাজ করে রেখেছে, তাহলে লাইন তুলে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে। আর যারা টেক্সট পড়োনি তারা অন্তত বিষয়বস্তুটাও পড়ে রাখবে, তাহলে হয়ে যাবে। লাইন তুলে ওখান থেকে দুটো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। কোন লাইনটা তুলবে, মাঝখান থেকে কোন লাইনটা পরীক্ষক তুলে দেবেন তা কিন্তু আমাদের চিন্তা এবং চেতনার বাইরে। যে কোনো একটা লাইন তুলে দেবে, দিয়ে বলবে কার উক্তি প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন, তাৎপর্য লেখা, এরকম একটা হবে। সেখান থেকে আমি আমার মতো করে কিছু লাইন তোমাদের বলে দিচ্ছি, তোমরা এগুলোকেই ফলো করো। পুরো নাটকটাই কিন্তু পড়তে হবে তোমাদের। সংসারে কেহ নহ অন্তরের তুমি, এটা করবে। বধির পাষাণ রুদ্ধ অন্ধ অন্তঃপুর, এটা করবে। সকল কর্তব্য চেয়ে প্রেম গুরুতর, এটা করবে। কেন এ জটিল অধীনতা, এটা করবে। ওরে বৎস মাতৃহীন নস্তরা কেহ, আমি আছি আমি রাজ্যের রানী জননী তোদের। শোনো প্রিয়তম আমার সকলই তুমি, তুমি মহারাজ, তুমি স্বামী, আমি শুধু অনুগত ছায়া, তার বেশি নই, এটা করবে। উপেক্ষার ছুরি দিয়া কাটিয়া তুলিছ রক্ত সিক্ত তপ্ত প্রেম মর্মবিদ্ধ করি, এটা করবে। সুখের ছায়ার চেয়ে সুখ ভালো, জননী এসেছি আমি রমণী হৃদয়ে বলি দিতে, রমণীর ভালোবাসা ছিন্ন শতদল সমদিতে পদতলে, এটা করবে। তবে দাও ফিরে দাও ক্ষাত্র ধর্ম মোর, রাজধর্ম ফিরে দাও, পুরুষ হৃদয় মুক্ত করে দাও এই বিশ্ব রঙ্গ মাঝে, এটা করবে। এই লাইন কটাই করো। আর এই পেপারে তো আমি শর্ট কোশ্চেন দিয়েছি, তোমরা সেটা ফলো করো, সেটা পড়ো, অবশ্যই পাস করে যাবে। আমি মনে করি একটাও স্টুডেন্ট কেউ ফেল করবে না। আমি যেগুলো বললাম সেগুলো যারা ফলো করছো অবশ্যই পাস করবে, ভালো রেজাল্ট তো হবেই হবে। যেগুলো বলেছি একটাও কোশ্চেন কিন্তু বাইরে থেকে হয়নি, হবেও না, এটা তোমরা নিশ্চিত থাকো। সবই কমন আসবে, সবই তোমাদের জানা পাবে, শুধু তোমরা লিখতে পারলে হলো। আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আমি পরবর্তী সেমিস্টারগুলো খুব শীঘ্রই সাজেশান দেওয়ার চেষ্টা করবো, তাড়াতাড়ি সাজেশানগুলো দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডে।